হ্যালো বন্ধুরা, আমি অমল। আমি এখন যাচ্ছি আমাদের রুমের পাশেরই একটা মার্কেটে রুমের কিছু কেনাকাটা করতে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন মার্কেটে চলে এসেছি। তোমাদের বলে রাখি, এখন আমি এসেছি রুমের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে, যেমন সবজি, মাংস বা রুমের যে যাবতীয় জিনিসের প্রয়োজন রান্না বান্নার জন্য, সেই সব জিনিস কিনতে এখন কিন্তু এসেছি। সাথে এনেছি আমাদের নেপালি ভাইকে। তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো এই ভাইকে। এই ভাইয়ের অবস্থা দেখো, দোকানের মধ্যে এসে কেমন ছোট বাচ্চাদের মতো বল নিয়ে খেলাধুলা করছে। তো আরও অন্যান্য লোক দেখছিল, তাই ওকে বললাম এসব করতে না। তারপর ওকে নিয়ে আমি চলে যাচ্ছি কেনাকাটার জন্য। ফাইনালি আমি এখন একটা ট্রলি নিয়ে এদিকে রওনা দিয়ে দিচ্ছি, যে কাউন্টারে জিনিসপত্রগুলো রয়েছে সেই দিকে আমি চলে যাচ্ছি। তো প্রথমে আমি একটা এখান থেকে থামস আপ নিয়ে নিলাম, তারপরে চলে যাচ্ছি অন্যান্য কাউন্টারের দিকে, যেখানে সেই জিনিসপত্রগুলো রয়েছে যেগুলো আমার প্রয়োজন। তো আমি এদিকে চলে এসেছি একটা মশলার কাউন্টারের দিকে। তো রুমের যেহেতু আমার মশলা শেষ হয়ে গেছে, তাই এখানে আমি চলে এসেছি কিছু রুমের জন্য মশলা কিনতে, যেখানে সমস্ত রকমের মশলা রয়েছে। এখানে তোমাদের বলে রাখি, এই মার্কেটগুলোতে কিন্তু সবই জিনিস একসাথেই পাওয়া যায়। যেমন আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন দোকানে যেতে হয়, যেমন মাংস কেনার জন্য মাংসের দোকানে, মাছ কেনার জন্য মাছের দোকানে, সবজি কেনার জন্য সবজির দোকানে, কিন্তু এখানকার মার্কেটগুলোতে কিন্তু এক জায়গাতেই সব পাওয়া যায়। সেই জন্য আমাদের কেনাকাটা করতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তোমরা দেখতেই পাচ্ছ, এখান থেকে আমি একটা লাল মরিচের গুঁড়ো আর একটা মিক্স মশলা নিয়ে নিলাম। তো এখানে আর কিছু ভেবে দেখছিলাম কেনা ছিল কিনা, তো এখানে আর কিছু নেই, তাই জন্য এখানে আমি সোজা চলে এসেছি। এই দেখলাম যে পাশের ফ্রিজে মাংস রয়েছে, তো এখান থেকে আমি দুটো চিকেনের প্যাকেট নিয়ে নিলাম। তো তোমাদের বলে রাখি, এই চিকেনগুলোর দাম কিন্তু এখানে অনেকটাই বেশি। এখানে এই চিকেনগুলোর ওয়েট রয়েছে প্রায় 600 থেকে 700 গ্রামের মতন, যা ইন্ডিয়ান মানিতে প্রায় 350 টাকা। এবং এখান থেকে একটা মাংসের মেটে নিয়ে নিলাম। তারপরে এখন চলে যাচ্ছি সবজি কাউন্টারের দিকে। তো এখন দেখতেই পাচ্ছ সবজি কাউন্টারের দিকে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখন এখানে অনেক ধরনের সবজি রয়েছে। আজকে কিন্তু সবজি কাউন্টারটা খুব খালি খালি ছিল অন্যান্য দিনের তুলনায়। তো আজকে এখানে বিশেষ কিছু সবজি ছিল না। এখানে কিন্তু সবজির কাউন্টার রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবজির কাউন্টারটা আজকে একটু খালি খালি রয়েছে। তো তাই জন্য এখান থেকে প্রথমে 1 কার্টন টমেটো নিয়ে নিলাম। এই টমেটোটা রয়েছে প্রায় 3 থেকে 4 কিলো এই কার্টনের মধ্যে। তো ভাবছিলাম আর কী কী সবজি নেওয়ার ছিল, তো রুম থেকে ভেবে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে মার্কেটে গিয়ে ভুলে গিয়েছিলাম যে কী কী সবজি নেওয়ার ছিল। তাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ঘুরে ফিরে দেখছিলাম কী কী সবজি রয়েছে। তো এখান থেকে 1 প্যাকেট কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। তারপরে ভাবছিলাম যে আর কী নেওয়ার ছিল, তো তারপরে দেখলাম যে সামনে রসুনের প্যাকেট রয়েছে, তো 1 প্যাকেট রসুনও নিয়ে নিলাম। তারপরে ভাবছিলাম আর কি সবজি নেওয়া ছিল। তো বন্ধুরা, এই সবজিটা নিয়ে নিলাম। এই সবজিটা কিন্তু আমি নাম জানি না। আমি প্রায় 2 বছর ধরে এখানে রয়েছি এবং এই সবজিটা অনেকবারই কিনেছি, কিন্তু এর নাম জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই তোমরা জানিও এই সবজিটার নাম কি। তো 1 কিলো এই সবজিটা এখান থেকে নিয়ে নিলাম। তারপরে এখান থেকে যেহেতু সবজি আর কিছু নেওয়ার নেই বা কাউন্টারে সেমন কিছু সবজি ছিল না, তো এখান থেকে বেরিয়ে পড়লাম। তো এখানে বেরিয়ে পড়ে এখন কাউন্টারে যাওয়ার পালা। তো রাস্তা যেতে যেতে দেখলাম যে এই দেখো নেপালি ভাই, তোমরা দেখতেই পাবে এই এখন আমাদের এই নেপালি ভাই কেমন দেখো করছে এখন দোকানের মধ্যে, এবং বারবার বলছিল যে ওর দিকে একটু ক্যামেরা করতে, তাই জন্য ওকে একটু ক্যামেরা নিলাম। তো ফাইনালি দেখতেই পাচ্ছ প্রায় জিনিসপত্র কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, তাই এখন কাউন্টারে চলে এলাম। তোমরা যে এই ভাইকে দেখতে পাচ্ছ, এই কিন্তু কাউন্টারে যে ভাইকে দেখতে পাচ্ছ কিন্তু আমাদের ইন্ডিয়ান ভাই। আগের ভিডিওতে আমি দেখিয়েছি কেরালায় বাড়ি এই ভাইয়ের। তো এখানে সমস্ত জিনিসপত্র কিন্তু দিয়ে দিলাম, এখান থেকে এখন বিলিং করে নিতে হবে। তো সমস্ত জিনিস আমি ধীরে ধীরে এখান থেকে এখন তুলে দিচ্ছি। তো এই ভাই হচ্ছে ক্যাশিয়ার, তো এখন বিল বানিয়ে দেবে আমাদের। তো দেখতেই পাচ্ছ তোমরা সমস্ত জিনিসের কিন্তু বিল বানা। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ এখন বিল বানানো প্রায় শেষের পথে। তো এখন আমি টমেটোর কার্টুনটা নিলাম। তোমাদের বলেছি এই কার্টুনের মধ্যে প্রায় 3 থেকে 3.5 কিলোর মতন টমেটো রয়েছে, যার দাম পড়েছে প্রায় 10 রিয়াল। তো সৌদি 10 রিয়াল পড়েছে, যা ইন্ডিয়ান টাকাতে প্রায় 210 থেকে 20 টাকার মতন পড়েছে। তো জানি না ইন্ডিয়াতে এখন টমেটোর দাম কী রয়েছে, তোমরা অবশ্যই জানার থাকলে কমেন্ট করে জানিও। তো এখন টাকা দিয়ে ওদের পালা। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন বিলিং করে নিচ্ছি। এই হচ্ছে সৌদির 500 রিয়াল, যা ইন্ডিয়ান মানিতে প্রায় 11 থেকে 11,500 টাকার মতন। তো দেখতেই পাচ্ছ আমাদের এখন প্রায় বিলিং শেষের পথে। তো গাইস, তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও বা ভিডিও কেমন হয়েছে। তো ফাইনালি এখন টাকাটা দিয়ে দিলাম, এবং এই যে ভাইকে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ভাই। তো এই জন্য ক্যামেরা করছিলাম বলে একটু লজ্জা পাচ্ছিল, তাই ফাইনালি আমাদের এখন টাকাপত্র বুঝে নেওয়ার পালা, রিটার্ন টাকা। তো ফাইনালি এখন রিটার্ন টাকা এখান থেকে নিয়ে নিলাম এবং এখান থেকে বিলিং পত্র নিয়ে নিলাম। তো এরপরে রুমে যাওয়ার পালা। গাইস, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না।